অ্যানিমে স্টার্টে আমরা ফ্রোজেন্ট অ্যালকেমিস্টের নামের একটা অপরাধীকে জেল থেকে পালিয়ে যাওয়া দেখি। আর তাকে ধরে আনার দায়িত্ব দেয় কর্নার রয় মাস্ট্যাং এর হাতে। আর তার সাথে নিয়ে যেতে বলে আমাদের মেন ক্যারেক্টার ফুল মেটাল অ্যালকেমিস্ট এডওয়ার্ড এলরিককে। তো তাকে আমরা এলরিক বলে রাখবো। তো আমরা এলরিককে তার ভাইয়ের সাথে দেখি, যাকে কিনা এল বলা হচ্ছিল। এবং তারা দুজনই অপরাধীকে ধরতে চলে যায়। তো এরপর এলরিক সে অপরাধীর উপরে স্পিয়ার দিয়ে হামলা করে, কিন্তু সে বেঁচে যায়। তো এরপর এলরিক তার স্পিয়ারকে একটা ব্যাটে তৈরি করে তারপর হামলা করে। আর এল তাকে পিছন থেকে ধরে হামলা করে, যার কারণে সে মাটিতে শুয়ে পড়ে। তো এরপর সে অ্যালরিকের উপরে তার পাওয়ার দিয়ে হামলা করে। কিন্তু তার কিছুই হয় না। কারণ তার পাওয়ার শুধু পানি জাতীয় কিছুর উপরে কাজ করে। আর অ্যালরিকের নামেই তো আছে ফুল মেটাল। কিন্তু সে অপরাধী সেটা বুঝতে পারে না। আর অ্যালরিকের ছোট ভাই এলকে ফুল মেটাল অ্যালকেমিস্ট মনে করে। কারণ সে একটু রোবটিক টাইপের ছিল। যার কারণে অ্যালরিকের অনেক বেশি মন খারাপ হয়। তো এরপর অ্যালরিক সে অপরাধীকে পাওয়ার দিয়ে দেওয়ালের মধ্যে আটকে দেয়। আর সে অপরাধীটি বলে পৃথিবীর জায়গায় ফুল মেটাল অ্যালকেমিস্ট মনে করে সে আসলে একটা ইঁদুর। তো এটা শোনার পর অ্যালরিকের অনেক বেশি মাথা খারাপ হয়ে যায়। আর সে তাকে উড়িয়ে দেয়। তো এরপর তারা সে অপরাধীটিকে ধরে ফেলে। কিন্তু সেখানে পাশে পড়ে থাকা একটু পানিকে সে ধোঁয়া বানিয়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তো এরপর অ্যালরিককে হেড অফিসে নিয়ে গিয়ে জ্ঞান দেওয়া হচ্ছিল। আর আমরা জানতে পারি অপরাধীটির নাম হচ্ছে আইজ্যাক ম্যাকডোনাল্ড। তো ওকে আমরা ম্যাকডো বলে রাখবো। তো ম্যাকডো আগে পুলিশেই ছিল, কিন্তু একটা আন্দোলনের পরে সেটাকে ছেড়ে দেয়। তো এরপর সেখানে একটি লোক আসে এবং সে এলকে ফুল মেটাল অ্যালকেমিস্ট মনে করে, যার কারণে এলরিকের অনেক বেশি মন খারাপ হয়ে যায়। কারণ প্রতিবারই তার সাথে এমন হয়। তো এরপর আমরা জানতে পারি ক্যারেক্টারটির নাম হচ্ছে ফিউজ। তো যেহেতু অ্যালরিকদের থাকার কোনো জায়গা নেই, সেহেতু ফিউজ তাদেরকে তাদের বাসায় ইনভাইট করে। তো এরপর ফিউজ তাদেরকে তাদের বাসায় নিয়ে যায়। যেখানে আমরা জানতে পারি এল কিছুই খেতে পারে না। মানে যেমন সে রোবটিক দেখতে, সে সেই অনুযায়ী করে মানুষের কোনো খাবারই খেতে পারে না। তো এরপর আমরা ম্যাকডোকে ক্রিমসন অ্যালকেমিস্টের কাছে যেতে দেখি। তো এরপর আমরা এলকে দেখি অ্যালিকের কাছে শুনতেছে যে খাবারটা কি আসলে মায়ের খাবারের মতো ছিল? অ্যালিক বলে হ্যাঁ। তো এরপর আমরা দেখি পুরো শহরে ম্যাকডোকে ধরার জন্য খোঁজাখুঁজি চলতেছে। আর অ্যালরিকা এলো তাকে খুঁজতেছে। আর আমরা দেখি ম্যাকডো কিছু একটা আঁকাতে। আর তখন সেখানে আর্মস্ট্রং অ্যালকেমিস্ট চলে আসে। আর একটা ঘুষি মারে, কিন্তু ম্যাকডো বেঁচে যায়। আর এই ফাইট দেখেই সেখানে অ্যালরিক আর এলো চলে আসে। আর তখনই ম্যাকডো তাদের উপরে গরম পানি ছুঁড়ে মারে। কিন্তু তারা বেঁচে যায়। আর ম্যাকডো সেখান থেকে পালিয়ে যায়। আর এরপর সিন চেঞ্জ হয় এবং আমরা দেখি মাস্টাংকে, যে কিনা ফ্লেম পাওয়ার দিয়ে ম্যাকডোর উপরে হামলা করে। কিন্তু সে তাদের মুখের উপরে পানি ঢেলে দিয়ে চলে যায়। তো সেখান থেকে পালিয়ে ম্যাকডো কয়েকটা চিত্রের কাছে যায়। আর তখনই শহরের কয়েকটি জায়গা থেকে বিম বেরোতে শুরু করে, যাকে অ্যালরিক অ্যালকামিস্ট রিয়াকশন বলতেছিল, যেটা সবকিছু জমিয়ে দিতে শুরু করে। আর তখনই এল ম্যাকডোকে লাথি মেরে উপর থেকে ফেলে দেয়। আর তখনই তাকে পিছন থেকে একটা বরফের পিলার নিয়ে চলে যায়। আর আগে এগোতে শুরু করে। আর সেটাকে আটকানোর জন্য আর্মস্ট্রং তাদেরকে একটা ঘুষি মারে। কিন্তু সেটা না দাঁড়িয়ে তার দিক পরিবর্তন করে ফেলে। আর এরপরে আমরা দেখি সেই বরফের দেওয়ালটাকে পুরো শহরকে ঘিরে ফেলছে। আর তখনই অ্যাডলিক সে বরফের উপর চলে আসে। আর এসে ম্যাকডোকে উড়িয়ে দেয়। কিন্তু সে নিজেকে ঠিক করে এলের উপরে আবার হামলা করে। আর এখানে আমরা জানতে পারি এলের বডিতে আসলে কিছুই নেই। মানে তার শরীর অন্য জায়গায় আর আত্মা অন্য জায়গায়, যেটা ইল্লিগাল ছিল। তো এরপর আমরা একটা ব্যাক স্টোরি দেখি যে কি জন্য তারা এমন করতেছিল। তো এরপর অ্যালেক ম্যাকডোর উপর হামলা করে তাকে নিচে ফেলে দেয়। আর তাকে বলে তুমি এবার হার মেনে নাও, কারণ এখানে কোনো জায়গাতে পানির সোর্স নাই। কিন্তু সে তার রক্ত ব্যবহার করে অ্যালরিকের উপর হামলা করে। আর এরপর সিন চেঞ্জ হয় এবং আমরা দেখি পুলিশ ফোর্সকে, যারা কিনা বরফে গলানোর চেষ্টা করতেছে। তো এরপর আবার সিন চেঞ্জ হয় এবং আমরা দেখি ম্যাকডো সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। ঠিক তখনই তার সামনে এমন একটা লোক আসে, যারা একটা অ্যাটাকে গিয়ে ম্যাকডোর গেম ওভার হয়ে যায়। আর তখনই একটা বল ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। তো এরপর আমরা একটা মেয়েকে দেখি, যে কিনা ম্যাকডোর ডেথের সম্পর্কে একজনের সাথে কথা বলতেছিল। আর এখানেই ফার্স্ট এপিসোড শেষ হয়েছে। এপিসোড 2 এর স্টার্টে আমরা আমাদের অ্যালকেমিস্টের সম্পর্কে বলা হয়। অ্যালকেমিস্ট যারা কোনো জাদুকর না, এটা বিজ্ঞান। যদি কেউ কিছু পেতে চায় তাকে সেই পরিমাণ কিছু দেওয়া লাগবে। এরপর আমরা অ্যালরিক আর এলকে ট্রেনিং করে কোথাও যেতে দেখি। আর তারা কথা বলতেছিল যে ফিলোসফি স্টোন থাকলে এলের বডি অ্যালরিক নিয়ে আসতে পারতো। তো এরপর আমাদের অ্যালরিক আর এলের একটা ব্যাক স্টোরি দেখানো হয়, যেখানে তারা অ্যালকেমি করতেছিল। আর তার কিছুদিন পরে তার মা মারা যায়। কিন্তু তার বাবা তাদের মায়ের অন্তিম সংস্কারও না আসে না। তো এরপর আমরা ভিন্ডি নামের একটা মেয়েকে তাদেরকে ডাকতে আসতে দেখি। আর তারপর তার সাথে চলে যায় খাওয়া-দাওয়া করার জন্য। এরপর টেবিলে বসে তার দাদি তাকে বলতেছিল, "দুধ খেতে না হলে ছোট থেকে যাবা।" আর এই নিয়ে তাদের মধ্যে ঝগড়া চলতেছিল। তো এরপর আমরা অ্যালরিক আর এলকে হিউম্যান ট্রান্সফরমেশন সম্পর্কে কথা বলতে শুনি। আর আমি আগে বলে দিই, হিউম্যান ট্রান্সফরমেশন কিন্তু ইনলিগাল, মানে অবৈধ। তো এরপর কয়েক বছর পার হয়ে যায় এবং আমরা অ্যালরিক আর এলকে হিউম্যান ট্রান্সমিশন পারফর্ম করতে দেখি, তাদের মাকে ফিরিয়ে আনার জন্য। তো তারা যখন এটা স্টার্ট করে তখন ট্রান্সমিশন সার্কেলের মধ্যে একটা চোখ খোলে। আর কিছু হাত এলের হাতকে আর এলরিকের পাকে আলাদা করে ফেলে। আর কিছুক্ষণের মধ্যে এলকে একেবারে ডিসঅ্যাপিয়ার করে ফেলে। আর এলরিককে একটা আলাদা জায়গায় নিয়ে চলে যায়, যেখানে তার পিছনে একটা দরজা তাকে ভেতরে টেনে যেতে শুরু করে। আর তাকে এমন কিছু দেখাতে শুরু করে যা কিনা এলরিকের ব্রেনে একটু জন্য ফিরে যাচ্ছিল। তো এরপর সে তার মায়ের মতো একজনকে দেখে এবং তার হাত ধরে সেখান থেকে বেরিয়ে আসে। এই জিনিসটা কিছুক্ষণের জন্য হলেও এলরিক এমন কিছু দেখে ফেলছিল যা কেউ জানতও না। আর তাকে এত কিছু দেখানোর কারণে তার কাছে তার পা কেড়ে নেওয়া হয়। আর তার ভাই তো আগেই ডিসঅ্যাপিয়ার হয়ে গেছিল। আর তাদের এত কিছু কোরবানির ফলে সেখানে একটা মনস্টার দেখানো হয়। তো এরপর এলরিক তার হাত দিয়ে একটা সোলজারের আর্মারে এলকে আটকে দেয়, যেন সে তার ভাইকে তার কাছে রাখতে পারে।
তো এরপর সিন চেঞ্জ হয় এবং আমরা মাস্ট্যাং আর ফিউজকে কথা বলতে শুনি। যেখানে ফিউজ মাস্ট্যাংকে বলতেছে, "তুমি এলরিক ব্রাদার্সদের স্টেট অ্যালকেমিস্ট কেন বানাইলে? ওরা তো এখনো বাচ্চা। আর এমন চলতে থাকলে তো ওরা কিছুদিনের মধ্যে নরক দেখতে পাবে।" তো এর জবাবে মাস্ট্যাং বলে, "ওরা এটা আগেই দেখে ফেলছে।" তো এরপর আমাদের একটা ব্যাক স্টোরি দেখানো হয়, যেখানে মাস্ট্যাং এলরিকদের বাসায় গিয়েছিল। যেখানে হিউম্যান ট্রান্সমিশন ছাড়া কিছুই পায় না। যার কারণে সে এলরিকের উপর অনেক বেশি ক্ষেপে যায়। কিন্তু যখন মাস্ট্যাং এলিকে দেখে, তখন সে মনে, মনে একটু ইমপ্রেসই হয়। যে এইটুকু ছেলে হিউম্যান ট্রান্সমিশন করছে। তো এইজন্য সে এলরিককে অফার করে একটা স্টেট অ্যালকেমিস্টের পরীক্ষা দিতে। আর এলরিক মেনেও যায়। তো এরপর এল আর এলরিক অনেক বেশি প্র্যাকটিস করে পরীক্ষার জন্য। এরপর সে পরীক্ষা দিতে যায়। যেখানে সে ট্রান্সমিশন সার্কেল ছাড়া একটা ফালা বের করে ফেলে। আর বলে দেওয়া ভালো, অ্যালকেমি করার জন্য ট্রান্সমিশন সার্কেল প্রয়োজন। হাই লেভেল অ্যালকেমিস্ট না হইলে এটা করা সম্ভব না। তাহলে তুমিই ভাবো ১২ বয়সের একটা ছেলে এলরিক এত পাওয়ারফুল। তাহলে পরে এসে কি হবে? তো এলরিক সে ফালাটি দিয়ে সেই এক্সামিনারের উপরে হামলা করে দেয়। আর তার মুখের সামনে ফালাটি নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেয়। আর সে বলে, "আপনার এই বিষয়ে একটু সতর্ক থাকা উচিত।" এটা বলে সে এক্সামিনারকে একটু শিক্ষা দিতে চেয়েছিল। কিন্তু সে এক্সামিনারটা অনেক আগেই সে ফালাটিকে কেটে ফেলছিল। যেটা এলরিক বুঝতেই পারেনি। তো এই এক্সামিনারের নাম ছিল ফিউরিকন ব্র্যাডলি। এটা বলতে ভুলে গেছিলাম তাই আমি বলে দিলাম। আর এক্সামের পরেই তাকে ফুল মেটালের উপাধি দেওয়া হয়। আর এরপরে তার ঘুম ভেঙে যায়। মানে এই সব ছিল তার অতীত। তো এরপর তারা একটি শহরের মধ্যে এন্টার করে ফিলোসফি স্টোনের উদ্দেশ্যে। আর এখানে শেষ হয় এপিসোড 2। এপিসোড 3 স্টার্টে আমরা এলরিক আর এলকে শহরের মধ্যে আসতে দেখি। যেখানে একটা কথা অনেক বেশি প্রচলিত। তুমি যদি কোনো কিছু মন থেকে প্রার্থনা করো, তাহলে তোমার মন সেটা ইচ্ছা পূরণ করে দেবে। আর এলরিক আর এল সেটা সম্পর্কে তদন্ত করার জন্য আসছে। তো এরপর তারা একটি লোককে দেখে, যেখানে একটা ফুলকে রিবন বানিয়ে ফেলছিল। কিন্তু এলরিকের এটা বিশ্বাস হচ্ছিল না। কারণ অ্যালকেমিস্টে আছে, তুমি যা দেবা তার পরিমাণ পাবা। তো এরপর তারা সেই লোকটির সাথে দেখা করার জন্য একটি চার্চে যায়, যেখানে একটা মেয়ে প্রার্থনা করছিল। তো তাদের মধ্যে কথা হয় আর আমরা জানতে পারি অ্যালকেমিরা কোনো প্রভুতে বিশ্বাস পায় না। মানে তারা নাস্তিক হয়। তো এরপর সেই লোকটিকে এলরিক আর এলের সম্পর্কে বলা হয়। তো লোকটি বলে, "ওরা কি আমাদের প্ল্যান সম্পর্কে জেনে গেছে?" তো এরপর তাদেরকে একটা রুমের মধ্যে আনা হয়। আর ভিতরে আসার সাথে সাথেই তাদের উপরে গান তাক করা হয়। কিন্তু ২ ভাই তাদেরকে আরামসে হ্যান্ডেল করে ফেলে। আর তখন সেখানে সেই লোকটি চলে আসে। আর এলরিক জানতে চায়, "তুমি এসব কিভাবে করো? আর তোমার হাতের এটা কি ফিলোসফি স্টোন?" সে বলে, "এটা জাস্ট একটা নরমাল আংটি।" আর এটা বলতে, বলতে সে লোকটির কাছে চলে আসে। আর তখন সে লোকটি রোজ মানে সে মেয়েটিকে ফুল মেটাল অ্যালকেমিস্টের উপর শুট করতে বলে। কিন্তু সে চাচ্ছিল না। আর তখন লোকটি বলে, "তুমি তোমার প্রেমিককে হারিয়েছ। তখন কে তোমাকে তার মধ্যে থেকে বের করছিল?" আর আমি বলছি যে, "আমি জীবিত করে দেব তাকে তোমার জন্য।" তওবা তওবা আস্তাগফিরুল্লাহ। তো অ্যানিমেতে এমন অনেক কিছু আছে যেগুলো আমি বলতে পারব না। তো একটু ম্যানেজ করে নিও। তোমাদের রোজ লোকটির কথা শুনে এলের উপরে গান তাক করে। মানে আমাদের এলরিককে কেউ মূল্যই দেয় না। তো পরে যখন সে জানতে পারে এলরিক হইতেছে ফুল মেটাল, তখন সে এলরিকের উপর শুট করে। কিন্তু সেখানে এল চলে আসে। আর গুলিটি এলের গায়ে লাগে। আর আমরা সবাই জানি যে এলের ভিতরে কিছুই নাই। যেটা রোজ দেখার পর অনেক বেশি ভয় পেয়ে যায়। তো এরপর লোকটি একটা বাঘ আনে, যেটাকে সে কাইমারি বলতেছিল। এরপর আমরা দেখি বাঘটি আসলে কয়েকটা প্রাণীর কম্বিনেশন। তো এরপর আমাদের এলরিক বাঘটির সাথে লড়াই করার জন্য অ্যালকেমির মাধ্যমে একটা ফালা বের করে। তো এরপর বাঘটি এলরিকের উপর হামলা করে। কিন্তু এলরিক সে অ্যাটাক তার লোয়ার হাতের উপরে নেয়। আর তারপর সে একটা অ্যাটাক করে এবং বাঘটি ইনস্ট্যান্ট ডেথ। তারপর এলরিক লোকটির কাছে ফিলোসফি স্টোনটি চায়। কিন্তু সে এটাকে না দিয়ে একটা লাঠিকে মেশিন গানে তৈরি করে তাদের উপর হামলা করে। যেটা এলরিক ইজিলি দেওয়ালদের মাধ্যমে আটকে দেয়। আর পিছন থেকে একটা দরজা খুলে সেখান থেকে পালিয়ে যায়। তারপর এলরিক সেই লোকটির সাথে কথা বলার জন্য আলাদা একটা রুমে চলে আসে। আর তার কাছে ভালোভাবে জিজ্ঞাসা করে, "তুমি ফিলোসফি স্টোন দিয়ে কি করবা?" তারপর সে বলে, "এইসব মানুষরা আমার জন্য খুশি, খুশি তাদের প্রাণও দিয়ে দিবে। আমি পৃথিবীর উপর নিজের কন্ট্রোল করব।" ব্লা, ব্লা, ব্লা। তো এরপর এলরিক বলে, "তোমার খেল খতম।" আর আমরা দেখতে পাই সে একটা মাইক দিয়ে তার সব কথা মানুষের সামনে শোনাইতেছিল। সত্যি বলতেছি ভাই, এই সময় গিয়ে আমার মাথায় একটা কথা আসতেছিল, "আবে বহুত সেড়িগে।" এরপর অ্যালিস সেই লোকটির উপর হামলা করে আর তার গানটিকে কেটে ফেলে। যেটার পর লোকটি একটা জায়ান্ট মনস্টারে কনভার্ট হয়ে যায়। আর এলরিকের উপর হামলা করে। কিন্তু সে এটাকে আটকে দেয়। আর একটা মাটির হাতে তারপর হামলা করে তাকে নিচে ফেলে দেয়। আর তার কাছে ফিলোসফি স্টোন চাইতে যাবে, তখনই তার হাতে বলটা নিচে পড়ে এবং হাওয়াতে মিশিয়ে যায়। সে বুঝতে পারে এটা ছিল নকল ফিলোসফি স্টোন। তো এবার সিন চেঞ্জ হবে, আমরা দেখি এল আর এলরিককে বাইরে কথা বলতে। আর তখনই সেখানে রোজ চলে আসে। আর তাদের উপর গান তাক করে বলে, "আমাকে ফিলোসফি স্টোনটি দিয়ে দাও।" আর এলরিক বলে, "তুমি কি শুনো নাই? এটা ছিল নকল ফিলোসফি স্টোন।" আর রোজ সেখানে কান্না করতে শুরু করে। এলরিক বলে, "তোমাদের শক্তিশালী ২ টা পা আছে। তোমার কারো সাহায্যের প্রয়োজন নাই। তাই উঠে দাঁড়াও আর চলতে শুরু করো।" তো এরপর আমরা সেই লোকটিকে দেখি, যে কিনা সবার কাছ থেকে পালিয়ে বেড়াইতেছে। আর সে একটা রুমের মধ্যে যায়, যেখানে একটা মেয়ে ছিল। যেখানে আমরা ফার্স্ট এপিসোডের শেষের দিকে দেখছিলাম। আর তখন সেই লোকটি মেয়ের উপরে গান তাক করে। কিন্তু সেই মেয়েটি একটা সুচ লোকটির মাথার লেফের উপর করে ফেলে। আর এখানে এপিসোডটি শেষ হয়ে যায়। তো যদি এক্সপ্লেনটি ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক করে দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। টিল দেন, পিস আউট।